এন্টারোটক্সিমিয়া হল একটি মারাত্মক ও দ্রুতগতি সংক্রমণ যা সাধারণত ক্লস্ট্রিডিয়াম পারফ্রিনজেন্স টাইপ ডি নামক ব্যাকটেরিয়া দ্বারা গরু, বিশেষ করে বাছুর এবং দুগ্ধ উৎপাদনকারী গাভীদের মধ্যে দেখা যায়। এই রোগে আক্রান্ত হলে গরুর অন্ত্রে টক্সিন তৈরি হয়, যা দ্রুত রক্তে ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যে মৃত্যুও ঘটাতে পারে। ভারতে গরু সংরক্ষণ ও সুরক্ষার জন্য এন্টারোটক্সিমিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিশেষ গুরুত্ব রাখে। তাই এই সমস্যার যথাযথ প্রতিরোধ নিয়ে কিছু কার্যকরী পদক্ষেপ এখানে তুলে ধরা হলো। প্রথমত, সঠিক টিকাদানি এই রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। গরুর বয়স অনুযায়ী সময়মতো এন্টারোটক্সিমিয়া টিকা দিতে হবে। সাধারণত বাছুরের জন্মের 3-4 মাসের মধ্যে প্রথম ডোজ, তারপরে 4-6 সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় ডোজ এবং প্রতি বছর বয়স্ক গরুকে বুস্টার ডোজ দেওয়া উচিত। টিকা দেওয়ার সময় অবশ্যই অনুমোদিত ভেটেরিনারি অফিসার বা পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক। দ্বিতীয়ত, খাদ্য ব্যবস্থাপনায় মনোযোগী হতে হবে। হঠাৎ করে খাদ্য পরিবর্তন, অতিরিক্ত শর্করা বা দানাদার খাবার খাওয়ানো অথবা বেশি পরিমাণে স্নেহজাতীয় খাবার দিলে এন্টারোটক্সিমিয়ার ঝুঁকি বাড়ে। তাই ধাপে ধাপে খাবারের পরিবর্তন করুন এবং সবসময় পর্যাপ্ত খড়, শাক সবজি ও পরিষ্কার পানি সরবরাহ করুন। প্রয়োজন হলে পশু পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী ডায়েট ঠিক করুন। তৃতীয়ত, গোশালার পরিবেশ সবসময় পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখতে হবে। জমে থাকা মলমূত্র, দুর্গন্ধযুক্ত স্থান এবং জমে থাকা পানি রোগের সংক্রমণ বাড়াতে পারে। গোশালার নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে। গরুর শয্যা শুকনো ও নরম রাখতে হবে যাতে রোগের ঝুঁকি কমে যায়। চতুর্থত, গরুর স্বাস্থ্যের ওপর নিয়মিত নজরদারি রাখতে হবে। গরু সাধারণত সুস্থ থাকলে চঞ্চল, স্বাভাবিক খায় দায় এবং চোখ মুখে সতেজ ভাব থাকে। কিন্তু হঠাৎ অস্থিরতা, খাবারে অনীহা, পেট ফুলে যাওয়া, পাতলা পায়খানা, চলাফেরায় অসুবিধা বা খিঁচুনি দেখা দিলে দ্রুত পশু চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। কারণ এন্টারোটক্সিমিয়া ধরা পড়লে খুব দ্রুত চিকিৎসা শুরু করা জরুরি। পঞ্চমত, নতুন গরু বা বাছুর কিনে গোশালায় আনার সময় তাদের কিছুদিন কোয়ারেন্টাইন বা আলাদা রেখে পর্যবেক্ষণ করুন। এতে যদি কোনো সংক্রমণজনিত সমস্যা থাকে তাহলে সেটি গোটা গোশালায় ছড়িয়ে পড়ার ঝুঁকি কমে যায়। চিকিৎসার ক্ষেত্রে এন্টারোটক্সিমিয়ার উপসর্গ দেখা দিলে অবিলম্বে ভেটেরিনারি চিকিৎসকের সাহায্য নিতে হবে। তিনি সাধারণত অ্যান্টিটক্সিন সিরাম, অ্যান্টিবায়োটিক ও সাপোর্টিভ থেরাপির ব্যবস্থা করবেন। পাশাপাশি গরুকে পর্যাপ্ত বিশ্রাম, তরল খাবার এবং পর্যাপ্ত পানি দিতে হবে। এছাড়া অতিরিক্ত কোন রাসায়নিক বা অস্বাস্থ্যকর খাবার যেন গরু না খেতে পারে তার জন্য নিরীক্ষণ রাখতে হবে। গরুর চর্বি, পচা বাসি খাবার বা অতিরিক্ত শর্করাযুক্ত খাদ্য একেবারেই এড়িয়ে চলুন। সবশেষে, গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত ডিওয়ার্মিং, ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্টেশন এবং নিয়মিত হেলথ চেক আপ করা উচিত। এতে গরু সুস্থ থাকবে এবং যে কোনো ধরনের সংক্রমণের ঝুঁকি কমে যাবে। সঠিক টিকাদান, স্বাস্থ্যকর খাদ্য ও পরিবেশ, দ্রুত চিকিৎসা এবং সচেতন ব্যবস্থাপনাই পারে ভারতীয় গরুকে এন্টারোটক্সিমিয়া থেকে নিরাপদ রাখতে। পশুদের প্রতি যত্নশীল হলেই তারা দেবে সুস্থতা, উৎপাদনশীলতা ও দীর্ঘজীবন।